এই ভিডিও টপিকটা হচ্ছে তোমার বাড়ির কোনো লোক কি রোগে ভুগছে। কেন কি রোগ এটা না যে দুদিনের ঠান্ডা কাশি এসে চলে গেল, বা এটা না যে একটুখানি মনে হচ্ছে আজকে বেশি খেয়ে নিয়েছি হজম হয়নি ব্যথা হচ্ছে। এটা একদমই না যে আমি একটু বেশি খাওয়া হয়ে গেছে, একটু গ্যাস হয়ে গেল, বেশি অ্যাসিডিটি হয়ে গেল, এটা কোনো রোগ না। এটা ওই দিনের খাওয়ার পরিণতি বা ফল। রোগ হচ্ছে ওইটা যেটা রোজ ফিল হয় ভেতর থেকে, মনে হয় যে এই জিনিসটা আমাকে বারবার পরেশান করছে, মানে বারবার ডিস্টার্ব করছে ভেতর থেকে। মনে হয় এই বিষয়টা আমি কি করে ঠিক করব, বা এই জিনিসটা আমি এবার ঠিকই বা করব কি করে। এর জন্য কি আমার বড় বড় হসপিটালে নানান বড় ডাক্তারকে দেখাতে হবে। কেন কি লাইফস্টাইল বিমারি, মানে লাইফস্টাইলের যে ডিজিজ গুলো হয় সেগুলো বেশিরভাগ লাইফস্টাইলের জন্যই হয়। উল্টোপাল্টা খাওয়া দাওয়া, কি যে খাওয়া দাওয়া গুলো হজম না হওয়া, যে পুরনো যে খাবারগুলো সেগুলো ভেতরে ভেতরে পচতে থাকে, আর ধীরে ধীরে সেই খাবারগুলো পেটের মধ্যে সেগুলো পচতে থাকে, আর পচে পচে ভেতরে একদম ধীরে ধীরে সেই জায়গায় বাসার মতন বেঁধে থাকে। সেই ময়লা আবর্জনাগুলো ব্লাডের মধ্যে ঢুকে যায়। ছোট ছোট পোর থাকে, সেগুলোকে বলে ওভরি। তো আমাদের বাড়ি দেখেছি অনেক বয়স্ক মানুষজন আছে, দাদু ঠাকুমা, তারা রোগে ভোগে, কিন্তু এক টাইমে তারা কোনো রোগই ছিল না। কেন কি সে দেখতাম সবসময় দাদু ঠাকুমা মাঠে কাজ করছে বা পরিশ্রমিক কাজ সেই কাজগুলো করছে। ঠাকুমা সবসময় বাড়িতে ঝাড় দেওয়ার থেকে শুরু করে রান্না করা সবকিছু। কিন্তু ধীরে ধীরে যখন বাড়িতে কোনো কাজের যে পরিমাপটা যে কমে যায়, তখনই যখন বাড়িতে আরো অনেকজনা যে মানো কি ভাবো কি যে তোমার যে আপনি বিয়ে করেছেন কিন্তু আপনার বউ কাজগুলো অর্ধেকটাই করে দিচ্ছে, আর তার ফলে ঠাকুমা যে আপনার বাড়ি আপনার মা বাবা যে হোক সে রেস্টে থাকছে আর সে এক জায়গায় বসে থাকছে। কিন্তু তারা যখন বাইরের খাবার খাচ্ছে না, কিন্তু বাড়ির যে খাবারগুলো যেগুলো ভাত রুটি তরকারি বা মাছ মাংস সেগুলো খাচ্ছে পরিমাপ মতন, কিন্তু তারা সেই যে মুভমেন্ট শরীরে সেই যে মুভমেন্টটা করা তারা বন্ধ করে দিয়েছে বেশিরভাগ, কিন্তু খাবারটা সেটা চালিয়ে রেখেছে। সেই ফলে সেই খাবারগুলো কিছু কিছু ভেতরে না হজম হওয়ার কারণে সেগুলো পচতে থাকে, আর ধীরে ধীরে সেইগুলো সেই ক্লোনের মধ্যেই থেকে যায়। আর সেইগুলো যখন পচে যায়, বাচ্চাদের শুনেছি যে কৃমি হয়েছে, সেই খাবারগুলো পচতে থাকে তখন কৃমি হয়ে দেখা যায় তাদের কৃমি বেরোচ্ছে। সেই হিসাবে বড়দেরও ভেতরে পচে যায়, আর সেগুলো যতই কৃমি না হোক এক এক সময় কৃমি হয়ে যায়। আর যদি না হয় সেইগুলো ধীরে ধীরে রক্তের মধ্যে মিশে যায়, আর সেই রক্তের মধ্যে মিশে গিয়ে ধরো তাদের যেই জায়গায় কমজোরি, যেই প্রকৃতির লোক, মানে এক এক বলে না বাত পিত্ত কফ প্রকৃতির লোক, সেই হিসাবে সেই জায়গার যে অর্গানস বা সেই জায়গার যে উইকনেস জায়গাটা সেই জায়গায় গিয়ে তাদের অ্যাটাক করে। আর সেই হিসাবে তাদের সেই প্রবলেম হয়ে যায়, বাতের ব্যথা, আর্থারাইটিস, তারপরে কারোর হাঁপানি, শ্বাসকষ্ট, যে হাই ব্লাড প্রেশার, এসব নানান রকমের এই ধরনের সব যে প্রবলেমগুলো এগুলো এইখান থেকে জন্ম নেয়, আর ধীরে ধীরে সেই প্রবলেমগুলো ছড়াতে থাকে আর পুরো শরীরকে কবজা করে নেয়। এই ফলেই শরীর এতটাই দুর্বলতা হয়ে যায়, আর সেই রোগটাকে যে ট্যাকেল করার জন্য সে আরো ফোকাস করে, আর সেই জায়গায় আরো প্রবলেম হয়ে যায়, তখন সে ডাক্তারের দেখায়, কিন্তু ডাক্তার বাবু ওষুধ খেতে বলে, কিন্তু আসল যে পুরনো মল পচা যে গন্ধ ভেতরের যেসব জমে আছে যত সব টক্সিন, পুরনো মল আবর্জনা, সেগুলো যতক্ষণ না বেরোচ্ছে, সঠিক খাবার যতক্ষণ না ঢুকাচ্ছে, আর কিছু হালকা মুভমেন্ট বা এক্সারসাইজ যেগুলো এখনকার মডার্ন হিসাবে বাড়িতেও বসে করা যায় বা শেখানোর দরকার, সেইগুলো মুভমেন্ট করানো। কেন কি কিছুটা যে আজকে মডার্ন পরিণতি যে ঘটেছে, যতই গ্রাম অঞ্চলে থাকুক, কিন্তু যে মডার্ন স্টাইল সেটা এখন সবাই যে শহর সিটি বা এখনকার যে আমাদের বয়সে যারা আছে তারা উপভোগ করছে। সেই হিসাবে যারা বয়স্ক তাদেরও কিছু কিছু বাড়িতে যে এক্সারসাইজ বা ইয়োগা, কিছু প্রাণায়াম এইসব করানো উচিত। আর তার সঙ্গে সঙ্গে যে পুরোনো মলগুলো সেগুলো বের করা উচিত, আর সঠিক যে ন্যাচারাল পদ্ধতির যে খাবারগুলো, যেগুলো মানো কি একটা যে খাবার যেটা ছোলা ছোলা কাঁচা ছোলা তুমি ভিজিয়েছো, ভিজিয়ে সেটাকে মশলা টশলা দিয়ে সেটা খুব ভালোভাবে রান্না করেছো, কিন্তু না, সেই জিনিসটা তুমি কি করলে ভিজালা অঙ্কুরিত করলে সেটাকে হালকা বয়েল করে
তারপর স্যালাড বানিয়ে ওতে একটুখানি পেঁয়াজ, গাজর, এর থেকে ধনেপাতা বা মুড়ি দিলে এইগুলো সেগুলো স্যালাড করে খাবে ওর বদলে। আর তারপরে ধরো স্মুদি, মিল্কশেক, এই যে কাঁচা বাদাম সেগুলো যখন গ্রাইন্ড করবে সেগুলো দুধে পরিণত হয়ে যাবে। আর তার মধ্যে নানান ধরনের কলা এসব করে খাবে, কেন কি এটা ন্যাচারাল ভাবে সাজিয়ে রান্নার মতন করে খাওয়া, যেটা বেশি কোনো না মশলা না কোনো কিছু, আর দিলেও সেটা ওপর থেকে ন্যাচারাল ফর্মে দিয়া। যখনই সেগুলো ফ্রাই আর বেশি গাঢ় বা বেশি যে ঝোলে পরিণত হয় তখনই সেটা বেশি ইফেক্ট করে বডিতে, সেইটার জন্যই বলা হচ্ছে। তাহলে এই যে ভিডিও টপিক, বাড়ির যে বয়স্ক মানুষ সে রোগে ভুগছে সে রোগ থেকে নিশ্চয়ই মুক্তি পাবে। আর এটা বলছি কারণ কি, আমিও যে 2019 থেকে 2023 পর্যন্ত অ্যাস্তমা সাইনাসে ভুগেছি, তারপরে যখন আমার অ্যাক্সিডেন্ট হয় তারপরে আমি এই যে আসল রহস্য জানতে পারলাম। তারপরে যখন এই সব কিছু ঠিক করলাম তারপরে দেখলাম যে সত্যি যে যে রোগটাকে বলে যে নিঃশ্বাস নিয়াস শেষ নিঃশ্বাসের সঙ্গে যায় সেটা আর গেল না, সেটা একদম পুরোপুরি ঠিক হয়ে গেল। আর সেই হিসাবে আমি বলতে পারি যে এইসব যে লাইফস্টাইল বিমারি, এটা লাইফস্টাইল চেঞ্জ করে সঠিক যে নিয়মটা সেটা পালন করে ঠিক হওয়া যায়। আর তার জন্য আমি একটা ন্যাচারাল প্রোটোকল বানিয়ে দিয়েছি, যেটাকে সবাই সিম্পল ভাবে সহজভাবে 3টে ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে হয়, ইংলিশ, বাংলা আর হিন্দিতে, যেখানে বলা আছে কি কি খেতে হবে কখন কখন আর কি কি করা উচিত সহজ উপায়ে, সবকিছু বিজি পিপল হিসাবে। আর ঠাকমা দাদু তাদের তো বেশি কাজ নেই, বাড়ি থাকে, তারা সহজেই এইটা করতে পারে, শুধু একটু গাইডেন্স আর আপনার সহায়তা লাগবে, যেটাকে ওনাদের বুঝিয়ে বলতে হবে আর সেটা পড়িয়ে শোনাতে হবে আর এই এই করতে হবে, এই বিষয়ে তাদের বলতে হবে। একদিনে মনে হবে খুব কঠিন, কিন্তু আস্তে আস্তে সেটা আরো সহজ হয়ে যাবে। এই হচ্ছে আসল বিষয়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনার কি মতামত নিশ্চয়ই জানাবে।